এই পার্টিতে আলোচনা করা হবে যে কোনো একটা সেট থেকে অন্য একটা সেটের উপর বা কোনো একটা সেটের উপর সংজ্ঞাত কোনো একটা সম্বন্ধের ক্ষেত্রে সেটার ডোমেন কি হয়, রেঞ্জ কি হয়, এই জিনিসগুলো নিয়ে। ওকে, তো মনে করো এই একটা সেট আছে, এ বি সি ডি ই, এই পাঁচটা এলিমেন্ট এখানে আছে। ওকে, তো এই সেটের উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আছে আর, আর হচ্ছে একটা সম্বন্ধ কার উপর, এ সেটের উপর, সেটাকে আমি কিভাবে লিখবো, আর সাবসেট অফ এ ক্রস এ, রাইট? এবং আরটা এরকম ভাবে ডিফাইন্ড আছে বা আরটা বলা আছে যে এ কমা এ কমা ডি, বি কমা সি, ডি কমা সি, অ্যান্ড ই কমা এ। ওকে, এটা হচ্ছে আমার আর সেটটা দেওয়া আছে। তাহলে আর অবশ্যই এ সেটের উপর একটা সম্বন্ধ হবে। কেন হবে? কারণ আরটা এ ক্রস এ সেটের সাবসেট। চেক করলেই দেখতে পাবে যে এখানে ফার্স্ট এলিমেন্ট গুলো যেগুলো আছে বা ফার্স্ট এলিমেন্ট বা সেকেন্ড এলিমেন্ট প্রত্যেকটা অর্ডার পেয়ারের, সেগুলো প্রত্যেকটা এ সেট থেকে আসা, তাই তো? তাহলে আরটা অবশ্যই এ ক্রস এ সেটের সাবসেট। এটা যদি আমাকে নাও বলা থাকতো তাও এখান থেকে আমি ভেরিফাই করে নিতে পারতাম যে আরটা এ ক্রস এ সেটের সাবসেট, রাইট? এক্ষেত্রে আর এর ডোমেন, ডোমেন অফ আর বা আর এর ডোমেন, এটাকে লেখা হয় এরকম ভাবে, ডোমেন অফ আর, বা এটাকে ক্যাপিটালও লেখা হয়, ঠিক আছে, ডোম অফ আর। তো এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে এরকম, এক্স বা এ such that a comma b belongs to r. ওকে, এটা সাথে একটা ভার্টিক্যাল লাইনও দেয় অথবা কোলন সিম্বলও ইউজ করে। আমি ভার্টিক্যাল লাইন দিতে বেশি অভ্যস্ত, তার জন্য আমি ভার্টিক্যাল লাইনে দিই। ওকে, তো এটার মানেটা কি, যে সেই সমস্ত এ গুলো আসবে যাতে করে এ কমা বি এই অর্ডার পেয়ারটা আর রিলেশনের মধ্যে আছে। মানে এই যে আমার অর্ডার পেয়ার গুলো আছে, এই অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট গুলোকে যদি আমি উঠাই আর একটা সেট তৈরি করি, তাহলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে আর সম্বন্ধটার ডোমেন। ওকে, তাহলে এক্ষেত্রে আমি ডোমেন কি পাবো? এটা হচ্ছে ডেফিনিশনটা ডোমেনের। ওকে, আর এর ডোমেনের ডেফিনিশন। তো এটা কি হবে? ফার্স্ট কম্পোনেন্ট গুলোকে উঠাবো আমি প্রত্যেকটার অর্ডার পেয়ারে। এখানে কি আসবে? এ আসবে, দেখো, এ। এটাকে আবার লিখবো কি? একবার তো লেখা হয়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই। তারপর বি আসবে, তারপর ডি, তারপর ই। ওকে, রেঞ্জ, আর এ এন জি ই, রেঞ্জ অফ আর, এটা এরকম ভাবেই লেখা হয়, আর এ এন জি ই, রেঞ্জ অফ আর, এরকম ভাবেই লেখা হয়। এটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে অর্ডার পেয়ারের সেকেন্ড কম্পোনেন্ট গুলো মানে বি গুলো আসবে, বি সাচ দ্যাট এ কমা বি বিলংস টু আর। আর রিলেশনটার মধ্যে যে সমস্ত অর্ডার পেয়ার গুলো আছে সে প্রত্যেকটা অর্ডার পেয়ারে যদি আমি সেকেন্ড কম্পোনেন্ট গুলো উঠিয়ে একটা সেট তৈরি করি, তাহলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে আর এর রেঞ্জ। ওকে, তো এখানে রেঞ্জ কি আসবে? দেখো, সেকেন্ড কম্পোনেন্ট গুলোকে উঠাবো। এখানে সেকেন্ড কম্পোনেন্ট এ আছে, এখানে ডি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ আছে। তাহলে এ হচ্ছে, ডি হচ্ছে, সি হচ্ছে, আর এ হচ্ছে, রাইট? এটা, ওকে, এটা হচ্ছে রেঞ্জ অফ আর। তো এটা হলো এই সেটের উপর সংজ্ঞাত কোন একটা রিলেশনের ক্ষেত্রে ডোমেন বা রেঞ্জ। যদি আর রিলেশনটা একটা সেটের উপর ডিফাইন না হয়ে দুটো আলাদা আলাদা সেট থেকে, একটা সেট থেকে অন্য একটা সেটে হয়, তখন ডোমেন আর রেঞ্জটা কিরকম হয় সেটাও একবার আলোচনা করা যাক। এই সেটটা মনে করো এটাই আছে, বি অন্য একটা আমি সেট নিচ্ছি, 1 2 3। ওকে, ডিফারেন্সটা বোঝানোর জন্য, এটা সম্বন্ধে আরো কিছু কনক্লুশন আছে সেগুলো বোঝানোর জন্য আমি দুটো আলাদা আলাদা সেট নিলাম। তো আর মনে করো একটা রিলেশন যেটা এ সেট থেকে বি সেটে। ওকে, তাহলে আরটা অবশ্যই সাবসেট হবে কার? আরটা সাবসেট হবে এ ক্রস বি এর, রাইট? এখন আরটা মনে করো দেওয়া আছে এরকম ভাবে যে এ কমা ওয়ান, বি কমা ওয়ান,
সি কমা ওয়ান, ডি কমা থ্রি, ই কমা টু। ওকে, যেমন খুশি ভাবে নিতে পারো, জাস্ট এখানের একটা এলিমেন্ট আর এখানের একটা এলিমেন্ট, এগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে কমা আকারে লেখা হয়। বি কমা থ্রি, এটার ক্ষেত্রে ডোমেন কি আছে দেখো, ডোমেন অফ আর, সেটা এ বি সি ডি ই বি, তার মানে পুরো সেটটা আসছে এ বি সি ডি ই, রাইট। এবার রেঞ্জ কি আসছে, রেঞ্জ অফ আর সেটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট গুলো আছে ওয়ান থ্রি টু থ্রি, সো ওয়ান টু থ্রি আসছে এখানে, রাইট। তো এই যে ডোমেন সেটটা, এটা দেখো সাবসেট হচ্ছে এর সবসময়, এটা এর সাবসেট। আর রেঞ্জ সেটটা যেটা, সেটা সেকেন্ড কম্পোনেন্ট গুলো নিয়ে আসছে। সেকেন্ড কম্পোনেন্ট গুলো কোন সেট থেকে এসেছে, বি সেট থেকে। হতে পারে যে সমস্ত পদগুলো আসছে বা কিছু সংখ্যক পদ আসছে, সবগুলো আসছে না, তাই তো, এই দুটো কেসের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এটা অবশ্যই সাবসেট অফ বি হবে তাহলে, রাইট। ডোমেন অফ আরটা সবসময় এর সাবসেট, আর রেঞ্জ অফ আর সেটা সবসময় বি এর সাবসেট। ওকে,